আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। কক্সবাজারের পেকুয়ার টইটং সীমান্ত ব্রিজ থেকে হারবাং ভিলেজের পাড়া সড়কটি নির্মাণ হয় 2003 সালে। গেল 18 বছরে সড়কটি পায়নি সংস্কারের কোনো সংস্পর্শ। বড় বড় গর্ত আর খানাখন্দে অবর্ণীয় দুর্ভোগে যাতায়াত করছে স্থানীয়রা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনধারা। দ্রুতই সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। কক্সবাজারের পেকুয়া থেকে আমিনুল ইসলাম রাশিদের তথ্য ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বড় বড় গর্তে ভরপুর এ সড়ক, বৃষ্টি হলে পানি জমে, সৃষ্টি হয় দুর্ভোগের। আবার শুকনো মৌসুমেও ধুলোবালি, সব মিলিয়ে দুর্ভোগ যেন রূপ নিয়েছে এক দুর্যোগে। 2003 সালে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কটির নির্মাণ কাজ শেষ করে। এরপর থেকে কোনো মেরামত বা সংস্কার হয়নি। গেল অর্থ বছরে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কটির জন্য 126 কোটি টাকা প্রকল্পের প্রস্তাব করলেও বন বিভাগের অভিযোগের কারণে তা আটকে রয়েছে। এতে শিক্ষার্থীদের সহ যাতায়াতে দুর্ভোগ হচ্ছে স্থানীয় সবার, এমনটাই বলছেন স্থানীয়রা। 15-20 বছর ধরে সংস্কার নয়, সরকারের হাসন অনুরোধ করি তারা রাস্তা সংস্কার করি পেলাই। বাঙ্গা বেশি রাস্তাঘাট বেশি বাঙ্গা হতারে বা আমরা কষ্ট করি। এখন আগে ভাইজাম 400-500 এখন 300 হামাইনারি রোড খারাপ দেয়। রোড যেহেতু শিগগিরই আর হাস করে দিবেন বলি এমপি মহোদয়ের কাছে আর অনুরোধ জানাই। সকলের প্রত্যাশা থাকবে সরকার যেন দ্রুত সময়ে এই সড়কটি সংস্কার করে, এমনটাই মনে করেন এই প্রবীণ রাজনীতিবিদ। আমাদের প্রত্যাশা থাকবে সরকারের মাধ্যমে আমাদের রুটটা যেমন দ্রুত সংস্কার করে। টইটং সীমান্ত ব্রিজ থেকে বড়তলি জুম্পার হয়ে হারবাং ভিলেজের পাড়া সড়ক 126 কোটি টাকার প্রকল্পে টইটংবাসীর স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন এই ইউপি চেয়ারম্যান। আমাদের এই প্রকল্পটা বন্ধ হয়েছে, আমাদের এমপি মহোদয় চেষ্টা করতেছে সেই অভিযোগটা তুলে বিশেষ করে আমার টইটংবাসীর সেই স্বপ্ন, আমার টইটং এগিয়ে যাবে। জনগণের স্বার্থে এই সড়কটির মেরামত করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এ জনপ্রতিনিধি। দীর্ঘদিন এটা মেরামত না হওয়াতে এই সড়কটা কিন্তু অকেজ হয়ে গেছে। এলাকার জনগণের স্বার্থে সড়কটা মেরামত করা অতীব জরুরি। সড়কটি বাস্তবায়ন হলে কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের মানুষের যোগাযোগে পাবে নতুন এক মাত্রা। 19 বছর ধরে নেই রাস্তা সংস্কারের কোনো কাজ, তাই দ্রুতই কৃষি বিপ্লব ঘটাতে এ সড়কটি সংস্কার করে মানুষের দুর্ভোগের অবসান ঘটবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে যথাযথ পদক্ষেপ, এমনটাই বিশ্বাস কক্সবাজারের পেকুয়াবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের রামতে অভিযান চালিয়ে 5,460 পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রি 5,66,600 টাকা সহ জসিমউদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে উপজেলার খরুলিয়ার চাকমারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে খুন, নারী নির্যাতন ও মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে জানান কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। টিকটকের পর এবার লাইকি ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের বিপদগামী করার অপরাধে 4 জনকে আটক করল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও আইবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। টিকটক ভিডিওর নায়িকা হিসাবে অশ্লীল ছবি, মিউজিক ভিডিও করছিল এবং তাদেরকে আমরা গতকালকে রাত্রিবেলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই মহানগরবাসীকে রিকোয়েস্ট করতে চাই, যারা বিভিন্ন স্পটে এইসব অশ্লীল ভিডিও বা কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত হয় তাদেরকে অবশ্যই আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তাদেরকে গ্রেপ্তার করব। সোমবার বেলা 11টায় বাগেরহাটের মোংলায় নৌপুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে জয়মণি বাজার থেকে জব্দ করা হল 30,000 বাগদা চিংড়ি রেণু। পরে চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তজিমুল ইসলাম ও চাঁদপাই রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে সুন্দরবনের নদীতে জব্দকৃত চিংড়ি রেণুগুলো অবমুক্ত করা হয়। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সীমান্তবর্তী জেলা দিনাজপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল থেকে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি মানাতে জরিমানার পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সরকার নানা প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে যখন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে মরিয়া হয়ে কাজ করছে, ঠিক তখনই কিছু অসাধু ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে
যাচ্ছে তাই নির্মাণ করছেন ব্রিজ কালভার্ট। এবার ব্রিজ নির্মাণের এমনই অনিয়মের অভিযোগ উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুরে সরকারিভাবে সদ্য নির্মিত একটি ব্রিজ নির্মাণ কাজে। অভিযোগ রয়েছে, অনিয়ম রুখতে যাদের দেখভাল করার কথা তাদের যোগসাজশে চলছে এমন অনিয়ম। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো প্রতিবেদনে আরো জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পালপাড়া ঝিনাই নদীর উপর নির্মিত হচ্ছে 6,61,00,000 টাকা ব্যয়ে 81 মিটার লম্বা এই ব্রিজটি। এলজিআরটির তত্ত্বাবধানে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান হায়দার কনস্ট্রাকশন ও মেসার্স অবনী এন্টারপ্রাইজ কর্ণধার হেকমত আলী। কাজের শুরুতেই নানা অনিয়ম এবং অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে। এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির পিলারের পাইলিং 120 ফিট করার কথা থাকলেও করা হচ্ছে মাত্র 80 ফিট। তার মধ্যে সিমেন্ট, বালু, পাথর দেওয়া হচ্ছে খুবই নিম্নমানের। এছাড়াও আনুপাতিক হারে বালু বেশি দিয়ে সিমেন্ট, পাথর দেয়া হচ্ছে কম। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে ঠিকাদার হেকমত আলীর ভাড়াটে সন্ত্রাসীরা হাত পা ভেঙে দেওয়ার হুমকি সহ চাঁদাবাজি মামলার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এলজিআরডির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে চলছে এই অনিয়ম। দ্রুতই এর সমাধান চান এলাকাবাসী। লেভিং দেওয়ানোর কথা হইলো কয় ফুট দিতেছে? 1 ফুট করে 32 মিলি রটে। 32 মিলি রটে মিনিমাম 3 ফিট লেভিং খাটে। কলম কছে না, কলম যে 3টা খাঁচাও পাইলে খাঁচাও না, 3টা মধ্যে একটা কোন দিছে। 1 বস্তা সিমেন্টের জায়গায় 8 বস্তা খোয়া দিছে, আর হইলো 7 বস্তা হইলো বালি দিছে। দিয়ে আমরা নিজে আর কি দেখছি, দেখে এখানে মনে করেন যে প্রতিবাদ করতে গেছে, আমাদের উপর নানান অত্যাচার করছে। নির্মাণ শ্রমিকদের ভুল ত্রুটি এবং রোদে শুকিয়ে পাথরগুলো মরা পাথরে পরিণত হওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি পরিচয় দানকারী এই যুবক। আমি এমপি সাহেবের প্রতিনিধি হিসেবে আছি। কোনোভাবেই দুইটা না, কালকে আমি নিজে উপস্থিত ছিলাম, কোনোভাবে। ঠিকাদার হেকমত আলীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এলজিআরডির এই কর্মকর্তা জানালেন, রক্ষক যখন ভক্ষকে পরিণত হয়, সাধারণ মানুষ তখন বড়ই অসহায়। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ বন্ধ হবে অনিয়ম, সঠিক নিয়মে চলবে কাজ, এমনটাই দাবি এলাকাবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের। রোববার বিকেলে উপজেলার রুইতনপুর গ্রামে কৃষি জমিতে সার ছিটানোর সময় বজ্রপাতে মৃত্যু হয় কোরবান আলী নামের এক কৃষকের। অপরদিকে উপজেলার রুইথনপুর গ্রামে খালের পানিতে ডুবে সোনালী খাতুন নামের 8 বছরের এক শিশুর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান। পাবনার চিলাহাটি থেকে ঢাকায় চলাচলরত আন্তনগরে একটি ট্রেন থেকে 149 বোতল ফেন্সিডিল উদ্ধার করল ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। সোমবার বিকেলে ট্রেনের বগির 51 ও 52 নম্বরের সিটের বাংকারের উপরে থাকা একটি ব্যাগ থেকে ফেন্সিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার। শেরপুরে বসবাসকারী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মাঝে হস্তান্তর করা হল সরকারি আবাসন প্রকল্পের আওতায় নির্মিত 40টি ঘর। সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। একই সময় তাদেরকে প্রদান করা হয় নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন সহ পদস্থ কর্মকর্তাগণ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।